ছেলেকে কখনো নিজের ছেলে ভাবা কিছুতেই সম্ভব নয়। একই অঙ্কুর তুমি হয় নেই, আমি তোমার ছেলের দাবি নিয়ে তোমার সম্পত্তির অংশ চাইতে আসিনি, এসেছি তোমাকে একটা খবর দিতে। খবর? খবর, গত রাত্রে 3টের সময় আমার মা, তোমার মা মারা গেছে। মারা গেছে? বিখ্যাত শিল্পপতি গহন রায়ের স্ত্রী দিনের পর দিন অনাহারে থেকে রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেছে, অথচ তাকে তুমি বেদের মন্ত্র পড়ে শপথের মারা স্বীকৃতি দিয়েছিলে। বিনা চিকিৎসা মারা গেল কেন? কারণ তোমার জাত সন্তান এই অঙ্কুর পেটের জ্বালায় চাকরি না পেয়ে ওই সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে জেলে গিয়েছিল, তাই তো মায়ের চিকিৎসা ব্যবস্থা হয়নি। গত পরশু আমার মা মারা গেছে। আমি তো তোমাদের মা সরার ব্যবস্থা করে দিয়েছিলাম। মাসোহারা, মাসোহারা, মাসোহারা। কে চাই তোমার মাসোহারা? যে স্বামী নিজের স্ত্রীকে ত্যাগ করে পরক্রিয়ায় প্রমত্ত হয়, নিজের ছেলেকে বসে রেখে পরের ছেলের মুখে তুলে দেয় রাজভোগ, তার টাকাকে আমি বিস্তার মতো ঘৃণা করে। আজ আমার মা মারা গেছে, ও আমার চোখে কোনো জল নেই, আমার বউকে আগুন জ্বলছে, আর সে আগুন জ্বালিয়ে দিয়েছ তুমি। তুমি আমার মাকে খুন করেছ, তুমি খুনি। তুমি শুধু একটার ভয় বলে যাচ্ছ অঙ্কুর, তোমার মা যে দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে ব্যভিচার করে গেছে, ওই তার কথা তো তুমি একটি বারও বলছো না। তোমার ব্যভিচারে মা বাধা দিত, তাই নিয়ে তোমার সঙ্গে ঝগড়া হতো, এটাই বুঝি তোর ব্যবহার। তুমি অঙ্কুর না? শোনো অঙ্কুর, যা হবার তা হয়ে গেছে। তোমার উপর আমি দাবি জানাচ্ছি না, কাঙালের মতো বলছি, দূরে দূরে থেকে তুমি আর কষ্ট করো না, আমার পাশে এসে দাঁড়াও। বাপের কর্তব্যে আমি কোনো ত্রুটি করবো না, কোনো ত্রুটি করবো না। বাপের কর্তব্য? ব্যভিচারীকে বাবা বলতে আমার ঘৃণা হয়। দুজনদের কখনো তাচ্ছিল্য করে কথা বলতে নেই। আমার সামনে তুমি জ্ঞানের মানে উচ্চারণ করো না। অঙ্কুর, আমার বাবার অধপতনের জন্য একমাত্র তুমি দায়ী। তোমাকে তোমার যে যেখানে আছে কাউকে আমি ক্ষমা করবো না। যেমনি আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছ, অমনি আগুন আমি তোমাদের সবার বুকে জ্বালিয়ে দেবো। তবেই আমার স্বর্গময়ের আত্মা শান্তি পাবে, শান্তি পাবে।